পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য স্পট কাউন্সেলিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা যারা স্পট কাউন্সেলিংয়ের জন্য নিউ রেজিস্ট্রেশন করবে, তো তোমরা কিভাবে নিউ রেজিস্ট্রেশন করবে এবং তোমরা এই স্পট কাউন্সেলিংয়ের জন্য কিভাবে কলেজ চুজ করবে এবং রেজিস্ট্রেশন ফিটা কিভাবে পেমেন্ট করবে, পুরো প্রসেসটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং তোমরা স্পট কাউন্সেলিং এই অনলাইনে করার পর তোমাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো প্রথমে দেখো, অনলাইনে স্পট কাউন্সেলিং করার জন্য যে জেক্সপো এবং ভোগলেটের অফিসিয়াল যে চয়েস ফিলিংয়ের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে তুমি কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো তার আগে জানিয়ে দিই, দেখো এই স্পট কাউন্সেলিং তোমরা যারা অ্যাটেন্ড করছো, তো স্পট কাউন্সেলিং সংক্রান্ত যে সমস্ত নোটিশ আছে এবং তোমাদের এর আগে যে আপডেট দিয়েছি ভ্যাকান্সি রিলেটেড, তো সেই ভিডিওগুলি তোমরা কিন্তু দেখবে, তাতে তোমাদের স্পট কাউন্সেলিং করতে অনেকটা সুবিধা হবে। তো প্রথমে দেখো, এই চয়েস ফিলিংয়ের ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখবে দুটো অপশন পেয়ে যাচ্ছ। দেখো, প্রথম অপশন আছে অ্যাডমিশন ফর দ্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড অপশন আছে অ্যাডমিশন ফর দ্য সেকেন্ড ইয়ার। তো তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য স্পট কাউন্সেলিং করো তাহলে প্রথম অপশানে ক্লিক করবে, এবং তুমি যদি পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য এই স্পট রেজিস্ট্রেশন করো তাহলে সেকেন্ড অপশানে ক্লিক করবে। তো নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে ওখানে লেখা আছে পলিটেকনিক কাউন্সেলিং ফার্স্ট ইয়ার। তো তোমরা যারা ভোগলেটের জন্য করবে বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য করবে, এখানে কিন্তু সেকেন্ড ইয়ার বলে লেখা থাকবে। তো এখানে দেখো, তোমরা যারা এর আগে জেক্সপো অথবা ভোগলেটের যে কোনো একটা কাউন্সেলিং অ্যাটেন্ড করছো বা চয়েস ফিলিং অ্যাটেন্ড করেছো, তোমাদেরকে করতে হবে সাইন ইন, অর্থাৎ কি এখানে তোমাদেরকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমার যে আধার নাম্বারের লাস্টে 4টে ডিজিট আছে, সেই 4টে ডিজিট দিয়ে সাবমিট করবে, ওটিপি যাবে, দিয়ে তোমরা সাবমিট করবে, ঠিক আছে। এবং দেখো, তোমরা যারা স্পট কাউন্সেলিংয়ের জন্য নিউ ক্যান্ডিডেট অথবা স্পট নিউ রেজিস্ট্রেশন করবে, তোমরা নিচেদের 3টি অপশান দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে স্পট রেজিস্ট্রেশন, 2 নম্বর কলেজ লগ ইন এবং 3 নম্বর আছে দেখো কাউন্সিল লগ ইন। তো প্রথম যে অপশানটা আছে দেখো স্পট রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে তোমরা যারা নিউ ক্যান্ডিডেট। তো ক্লিক করার পর তোমাদের এরকম একটা আবারও পেজ খুলে যাবে, যেখানে প্রথমে লেখা আছে টাইপ ইওর ফোন নাম্বার। তো তোমাদের যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার বা মোবাইল নাম্বার আছে 10টা ডিজিটের, সেটা তোমরা এখানে ফুল টাইপ করে দেবে, এবং তোমাদের যে নিজস্ব আধার নাম্বার আছে 12টা ডিজিটের, টোটালটা কিন্তু তোমরা এখানে টাইপ করে দেবে। দিয়ে টাইপ করে এই যে সাবমিট বাটন তোমরা নিচেতে দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের ঠিক এরকম দেখাবে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তোমাকে এখানে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পর আবার কিন্তু তোমার যে মোবাইল ফোনে ওটিপিটা ঢুকেছে, সেই ওটিপিটা তোমাকে এখানে পুট করতে হবে, দিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের যে স্পট কাউন্সেলিংয়ের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে। তো এক্ষেত্রে বলি, তোমরা যারা আগে যে কোনো একটা চয়েস ফিলিং অ্যাটেন্ড করেছো, তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে, যেটা তোমাদের নোটিশে বলা হয়েছিল, এবং তোমরা যারা নিউ ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে নতুন ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে দেখো, এখানে লেখা আছে যে নিউ অ্যাডমিশন স্পট অ্যাডমিশন, ঠিক আছে। তো অ্যাডমিশন ফর্মে প্রথমে আছে ক্যান্ডিডেট ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামটা এখানে ফুল দিয়ে দেবে, অর্থাৎ তোমার যেটুকু নেম সেটা। তারপর নেক্সট দেখো মিডিল নেম, তোমার যদি কোনো মিডিল নেম থেকে থাকে সেটা সেকেন্ড অপশানে দেবে, এবং তোমার যে নেমের লাস্ট নেমটা আছে বা টাইটেল আছে সেটা কিন্তু তোমরা এখানে ফুল দিয়ে দেবে। নেক্সট দেওয়ার পর দেখো, তারপর বলা হয়েছে তোমাদের ফাদার্স নেম, অর্থাৎ তোমার যে বাবার পুরো নেম, অর্থাৎ টাইটেল এবং নাম সমেত টোটালটা এখানে তোমরা টাইপ করে দেবে। নেক্সট দেখো আছে মাদার নেম, তো তোমার যে মায়ের ফুল নেম সেটা তোমরা এখানে লিখে দেবে টাইটেল সহ। নেক্সট দেখো অপশন আছে ডেট অফ বার্থ, তো তোমার যে ডেট অফ বার্থ তোমরা এই ক্যালেন্ডারে যে এই অপশানে ক্লিক করবে, দিয়ে তোমরা ডেট অফ বার্থটা কিন্তু টোটালটা সিলেক্ট করে নেবে। প্রথমে তোমরা ডেট দেবে, তারপরে মান্থ দেবে, তারপরে ইয়ার দেবে, এবং তোমরা যে আগে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বার কিন্তু এখানে তোমাদের বসে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখো ইমেল, তো তোমাদের যেটা নিজস্ব ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা টোটালটা এখানে কিন্তু তোমরা লিখে দেবে। নেক্সট দেখো অপশন আছে জেন্ডার, তো তোমার যেটা জেন্ডার মেল না ফিমেল বা আদার্স, এখানে তোমরা ডাউন অ্যারোতে ক্লিক করে সিলেক্ট করে নেবে। তারপর দেখো রিলিজিয়ান, তো তুমি হিন্দু হলে হিন্দুজম এখানে সিলেক্ট করে নেবে। তো এছাড়াও যে সমস্ত রিলিজিয়নগুলো আছে তোমরা কিন্তু এই ডাউন অ্যারোতে ক্লিক করলেই দেখতে পাবে তোমার যেটা রিলিজিয়ন সেটা কিন্তু তোমরা সেখান থেকে চুজ করে নেবে। তারপর দেখো আছে কাস্ট, যে তুমি জেনারেল, এসসি, এসটি বা আদার্স, সেই কাস্ট কিন্তু তোমরা চুজ করে নেবে।
তো চুজ করার পর তারপর নেক্সট দেখো 10th এক্সাম মার্কস ইন পার্সেন্টেজ, অর্থাৎ দেখো তুমি যে মাধ্যমিক দিচ্ছ, দেখো আমি যেহেতু এটা পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করছি, সেই জন্য দেখো এখানে কিন্তু 10th-এর সমস্ত ডিটেলস চাওয়া হচ্ছে। তো তোমরা যদি কেউ সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে ITI বা HS সায়েন্স, ঠিক আছে, বা HS ভোকেশনালের মার্কস কিন্তু চাওয়া হবে, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে লেখা আছে যে মার্কসটা তোমাদেরকে পার্সেন্টেজে দিতে হবে, অর্থাৎ তোমার রেজাল্টে যেটা আছে, যেমন ধরো 70% সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে আছে ম্যাথ মার্কস, অর্থাৎ তুমি যে ম্যাথে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর আছে দেখো ফিজিক্যাল সায়েন্স অথবা সায়েন্স মার্ক ইন পার্সেন্টেজ, দেখো এগুলো কিন্তু সমস্ত তোমাকে পার্সেন্টেজে দিতে হবে। তো প্রথম যে অপশানটা আছে এখানে তোমাদের যে টোটাল পার্সেন্টেজ সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, তাদের 70% হোক, 80% হোক, 90% হোক। কিন্তু তোমার ধরো 90%, 90 লিখে পার্সেন্টেজ দেওয়ার আর কিন্তু দরকার নেই, শুধুমাত্র 90 দিলেই কিন্তু হয়ে যাবে। পার্সেন্টেজ দিলে তোমাদের কিন্তু সাবমিট নেবে না। তারপরে দেখো ম্যাথ মার্কস ইন পার্সেন্টেজ, ধরো তুমি তোমার ম্যাথ ধরো মাধ্যমিক হয়েছিল 100-র মধ্যে, ঠিক আছে, এবং 100-র মধ্যে তুমি 70 পেয়েছো, তাহলে কিন্তু তোমার সেই ম্যাথটা সাবজেক্টটা হচ্ছে 70%, তাই তুমি এখানে শুধুমাত্র 70 লিখে দেবে, পার্সেন্টেজ আর লেখার দরকার নেই। তারপর নেক্সট দেখো সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সে তুমি ধরো পেয়েছো 60, কথার জন্য বলছি, তো তুমি 100-র মধ্যে যেহেতু 60 পেয়েছো তাই তোমার পার্সেন্টেজ কিন্তু হবে 60%, তো তুমি শুধু এখানে 60 লিখে দেবে, ঠিক আছে। বারবার বলছি পার্সেন্টেজ লেখার দরকার নেই, তোমার কিন্তু তাহলে এটা সাবমিট নেবে না। তারপরে দেখো TFW ইয়েস অর নো, তো TFW এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যদি TFW ইয়েস অপশানে ক্লিক করো তাহলে তুমি যে কলেজটা সাজাচ্ছ সেখানে যদি TFW সিট থাকে তুমি কিন্তু সেখানে পাবে, এবং TFW ইয়েস করার জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে, সে কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু সার্চ করে দেখে নিও, ঠিক আছে। তো ইয়েস বা নো তোমরা এই ডাউন অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবে। তারপর নেক্সট দেখো ইনস্টিটিউট, এটা কিন্তু সব থেকে ভাইটাল পয়েন্ট। তো ইনস্টিটিউট অপশানে ডাউন অ্যারোতে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে শুধু কলেজ পাবে, এখানে কিন্তু কোনো ট্রেড নেই, ঠিক আছে। যে তুমি একটা কলেজের ভ্যাকান্সিটা দেখলে এবং তুমি যে কোনো এখানে একটা কলেজ সিলেক্ট করতে পারবে, এর বেশি কলেজ সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে, এটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তাই তোমার যেটা পছন্দ তোমরা কিন্তু যে কোনো একটা কলেজ চুজ করে নেবে, দেন তোমরা এই সাবমিট বাটনে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম দেখাবে যে ডেটা আপডেটেড সাকসেসফুলি, তো এই ওকে অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ওকে অপশানে ক্লিক করার পর তাহলে দেখো কলেজ চুজ হয়ে গেল, স্পট অ্যাডমিশনের জন্য তোমার কিন্তু পুরো রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপর পড়ে থাকলো পেমেন্ট, তো তোমরা যে স্পট কাউন্সিলিং অ্যাটেন্ড করছো তোমাদের কিন্তু 450 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই জন্য দেখো নিচে তো অপশান তোমরা দেখতে পাচ্ছ যে ইনিশিয়েট পেমেন্ট ফর রেজিস্ট্রেশন, এই অপশানে তোমরা আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচেতে আবার একটি অপশান আপডেট হয়ে যাবে, যে দেখো পে দ্য রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। তো তোমরা আবারও এই অপশানে ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের ঠিক পেমেন্টের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা একবারে নিচে থেকে অপশানে চলে আসবে, দিয়ে দেখো এখানে তোমরা পেয়ে যাবে যে UPI, গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপে, এই যে বাটন তোমরা দেখতে পাবে এইখানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে। দেন ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে লেখা থাকবে প্লিজ সিলেক্ট UPI পেমেন্ট অপশন, এন্টার UPI ID এবং দেখো UPI QR। তো বেস্ট হবে UPI QR দিয়ে করবে, তাতে তোমাদের পক্ষে সব থেকে সুবিধা হবে। তো তোমরা জাস্ট UPI QR এই অপশানে চুজ করে নেবে। তো চুজ করলে তোমাদের অপশন চলে আসবে পে নাও, এই রেজিস্ট্রেশন ফি 450 টাকা পেমেন্ট করলে তোমার কিন্তু পুরো স্পট কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যে ধরো তুমি যে মোবাইলে এই পেমেন্টটা করছো, ধরো তুমি নিজের ফোনে কিউআরটা বার করেছো এবং অন্য একটা ফোন থেকে সেখান থেকে পেমেন্টটা করবে, তাহলে কিন্তু তোমাদের এক চান্সই সাকসেসফুল হয়ে যাবে। না হলে তোমরা ক্রোম অ্যাপটি ইউজ করবে, দিয়ে তোমরা সেখানে স্ক্রিনশট মেরে ফোনপে বলো, পেটিএম বলো, সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা করে দেবে, তাহলে এক চান্সই পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবং দেখো তোমাদেরকে বলি, তোমরা এই যে কলেজটা চুজ করছো স্পট কাউন্সিলিংয়ের জন্য, তোমরা যারা SC এবং ST ক্যান্ডিডেট আছো তোমরা যাবে 10ই সেপ্টেম্বর 2024-এ, অর্থাৎ দেখো কালকেই তুমি যে কলেজটা চুজ করছো সেই কলেজে চলে যাবে। এবং তোমরা যারা জেনারেল ক্যাটাগরি আছো, অর্থাৎ SC ST বাদে যে সমস্ত ক্যাটাগরি আছো, তোমরা চলে যাবে 13ই সেপ্টেম্বর 2024-এ, ঠিক আছে। তাহলেই দেখবে তুমি যে কলেজে সাজিয়েছো সেই কলেজে যদি কোনো ভ্যাকান্সি থেকে থাকে তুমি এমনিতেই আগে থেকে লিস্টটা তো দেখতে পেয়ে যাচ্ছ, এবং এছাড়া যদি কোনো আপডেট না হয়ে থাকে তো সেটা কিন্তু তুমি কলেজ থেকে দেখতে পেয়ে যাবে। এবং যে সমস্ত ডকুমেন্ট
ডিসিশন সেই রিলেটেড ভিডিও দিয়ে দিয়েছি, যে তুমি কলেজে যাওয়ার সময় কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেই সমস্ত ভিডিওগুলি সমস্ত দেখে নিয়ে তাতে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিংয়ের পক্ষে সুবিধা হবে। তো সমস্ত ভিডিও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের টোটাল প্রসেস তোমাদের কিন্তু A to Z দেখিয়ে দিলাম, এবং তোমাদের এই স্পট কাউন্সিলিংয়ের ভিডিও আগে দিই নাই, কারণ তোমাদের এই ওয়েবসাইটে প্রচুর এরর আসছিল, সেই জন্য তোমাদের যাতে প্রবলেম না হয় সেই জন্য কিন্তু এর আগে ভিডিওটি দিইনি। ঠিক আছে, তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।